15 থেকে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া শিক্ষক কি শেখাবেন, এমন প্রশ্ন তুলেছেন খোদ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্কুল ফান্ড বাড়লেও শিক্ষার মান কেন বাড়ছে না তা খতিয়ে দেখার তাগিদও দিয়েছেন তিনি। অন্যদিকে শিক্ষকদের বিএনপির রাজনীতির বদলে শিক্ষার্থীর নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে একাডেমি ও প্রশাসনিক উন্নয়নে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক মানসিকতা পরিহার করে নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের ঘাটতি পূরণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। শিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত হওয়া কিন্তু তার চেয়ে বেশি জরুরি, এবং সেটার সাথে জড়িত রয়েছে আমাদের সেই নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ। আমি আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের প্রথম এই তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি প্রজন্ম, তাদেরকে আমরা সবাইকে নিয়ে, কারণ তাদের উপরেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ, তাদেরকে এগিয়ে দিয়ে আমরা কিভাবে আমাদের নতুন বাংলাদেশকে গড়তে পারি। আর শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভী। 20 লাখ টাকা ঘুষ দিয়ে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে হয়, তাহলে সে কি শেখাবে? তার নৈতিকতা কোন জায়গায় থাকবে? এটা হচ্ছে, আমরা খবরের কাগজেও শুনি, আজ থেকে 40, 50, 30 বছর আগেও ভাবা যেত না। তারা ডেডিকেশন নিয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেকে স্কুলে শিক্ষকতা করতেন, যে তারা গড়ে তুলবেন একটা প্রজন্মকে। সেটি প্রচণ্ড অভাব। শিক্ষকদের জাতি গড়ার কারিগর উল্লেখ করে বক্তারা বলেন, দক্ষ শিক্ষক ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। হাজারের মতো শিক্ষার্থী রয়েছে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।